সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন শাহাবুদ্দিন চুপ্পু। গেল বেশ কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই তার পদত্যাগের বিষয়টি নিয়ে চলছিল নানা গুঞ্জন ও কানাঘুষা। তবে লোকমুখে শোনা সেই গুঞ্জন আজ বাস্তব রূপ নিয়েছে। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু শুক্রবার বিকেল ৫টায় তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দিয়েছেন এবং তা গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পাশাপাশি সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজউদ্দিন। শুক্রবার সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি নিজেই। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। পদত্যাগপত্রে শাহাবুদ্দিন চুপ্পু উল্লেখ করেন তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার মতো কঠিন রোগে ভুগছেন তিনি। এসব রোগের কারণে তিনি প্রায় ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, রোগসমূহের প্রাদুর্ভাবে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তিনি পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে সূত্র বলছে ভিন্ন কথা। জানা যায়, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে যান সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গোয়েন্দা সূত্রের দাবি, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপ হয়েছে। পরবর্তীতে দেশে ফেরার পর গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি শনাক্ত করেছে। সূত্র আরও জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে স্বাস্থ্যগত কারণ নয়, বরং আলোচিত সেই ফোনালাপই মূল কারণ হিসেবে সামনে এসেছে। অনেকেই বিষয়টিকে জটিল রাজনৈতিক সমীকরণের সঙ্গে মিলিয়ে দেখছে। তাদের দাবি, রাষ্ট্রপতি পূর্বের রাজনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। এমন তথ্য সরকারকে অসন্তুষ্ট করেছে। গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের কোনো ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বহাল রাখা বর্তমান সরকারের কাছে আর সমীচীন মনে হচ্ছে না, এমন মতও শোনা যাচ্ছে সংশ্লিষ্ট মহল থেকে। অপরদিকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আগের বিভিন্ন বক্তব্য নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। জানা যায়, নিজেকে ছাত্রলীগ কর্মী দাবি করে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরণের ধুলি নেয়া এবং তার প্রশংসায় পঞ্চমুখ থাকার বক্তব্য নিয়েও তার বিরুদ্ধে উঠেছে প্রশ্নের তীর। গত ৩ মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। অপরদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক এই রাষ্ট্রপতি নিজের অবস্থান বদলাতেও সময় নেননি। নতুন প্রেক্ষাপটে বিএনপি এবং জিয়া পরিবারের প্রশংসা করতেও তাকে বিভিন্ন সময় দেখা গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবে সংশ্লিষ্টদের মতে জিয়া পরিবারের প্রতি এই প্রশংসা বা অবস্থান পরিবর্তন ছিল শুধুই মানুষের চোখে ধোঁকা দেওয়ার এক কৌশল। অভিযোগ উঠেছে, নিজের সুবিধার জন্যই তিনি এক এক সময়ে এক এক চরিত্র ধারণ করেছেন আর উদ্দেশ্য প্রণোদিতভাবেই এমন এক ভ্রমের আবহ তৈরি করেছেন বলে সমালোচনা রয়েছে। আরও অভিযোগ রয়েছে, বাস্তবে ভিতরে ভিতরে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবেই কাজ করে গেছেন। রাষ্ট্রপতির ফোনালাপকে সামনে রেখে এমন অভিযোগের সুরও এখন শোনা যাচ্ছে সংশ্লিষ্ট মহলে, যা পুরো ঘটনাকে আরও উদ্বেগজনক করে তুলেছে। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।